গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে ঘরের বাসি কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার আর এখন ওই 8টার মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি 7:30টার দিক করে উঠে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, ও কিন্তু অনেক সকাল সকাল উঠে চলে গেছে বাজারে বাজার করতে। আর তার সঙ্গে সেলুনেও ঢুকবে একবার, তাই জন্য একটু সকাল সকাল বেরিয়েছে। আর সেলুনে ও যেই সেলুনে চুল কাটে তো খুব ভিড় হয়, তাই জন্য একটু সকাল সকালেই গেছে। আর এমনিতেও ওর যখন ছুটি থাকে কাজে তখন কিন্তু ও অনেক সকালেই উঠে পড়ে নিজে চা করে খেয়ে বাজার দোকান করে নিয়ে চলে আসে। আমি একটু বেলা পর্যন্তই শুয়ে থাকি। আর এমনিতেও আমি রোজ দিনই এখন 7:30টার সময়তেই ঘুম থেকে উঠছি, 7:30 পৌনে 8টা। তো আজকে 7:30টায় উঠেছি, ঘুম তো ছাড়ছিলই না। হাজব্যান্ড বাজার যাওয়ার সময় আমাকে ডেকে দিয়েছিল, তাই উঠতে পারলাম, নইলে আবার ঘুমিয়ে পড়তাম। প্রতিদিন সকালে তো আগে উঠে আমাকে রান্নাবান্নাই করতে হয়, তো আজকেও সেরকমই আর কি করব, রান্নাবান্নাই করব। তো ভাবলাম ঘরটা আগে মুছে নিই। আর মেয়েকে আজকে বললাম, ওর বাবাও বলল যে বেলায় এসে আর কি ভাত খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হলো না। কি বললো জানো? বলছে যে তুমি আলু সেদ্ধ ভাত করে দাও, কিন্তু সকালেই আমাকে করে দাও, আমি বেলায় এসে ভাত খাবো না। তো কি করব, মেয়েকে ওই আলু সেদ্ধ দিয়েই ভাত দিতে হবে। আলু সেদ্ধ দেবো আর একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো আবার ডিম সেদ্ধ খায় না, দেখি ঘুম থেকে উঠো কি বলে, ডিম সেদ্ধ খাবে কি ডিম পোচ খাবে, যেটা খাবে সেটা ওকে বানিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, ওই দিয়েই ও খেয়ে নেবে। ও কিন্তু খুব বেশি পছন্দ করে এরকম ঘি ভাত খেতে, তাই জন্য আর কি আর কোনো সমস্যাই হবে না। তো দেখো, এগুলো তো কালকে পরে গিয়েছিলাম মাসিমণির বাড়ি, তো এগুলো আর কি একটু কেচে দিতে হবে। কালকে যেহেতু এসছি সন্ধে হয়ে গেছে, কালকে তো আর ধোয়া সম্ভব নয়। তাই আজকে এই যে সকালবেলা কাচার জন্য সব বার করলাম, কেচেও দিয়েছি আর একটা হাতেই কোনো রকমভাবে কেচেছি। কালকে তো তোমাদের বলেছিলাম ব্যান্ডেজটা আজকে খুলে ফেলবো, তো খুলেই ফেলেছি জানো তো। খুলে অনেকটা আমার সুবিধা হচ্ছে কাজ করতে। তো ওই ব্যান্ডেজটা বাঁধা থাকলে ভিজে যাওয়ার ভয়ে কোনো রকম কাজ করতে পারছিলাম না। তো আজকে খুলে অনেকটাই সুবিধা হয়েছে, আর দেখছি অনেকটাই শুকিয়ে গেছে। যেমন হাতটা খোলা থাকলে ঘরের কাজকর্ম অনেকটাও আমি করতে পারবো, যেমন বাসন মাজা। একটা হাতে বাসন মাজা কোনো পক্ষেই সম্ভব না, তাও আমি একটা হাতেতেই বাসন মাজছিলাম কোনো রকমভাবে। তো আজকে থেকে সব ঘরের কাজকর্ম করা শুরু করছি, তবে সব বলবো না, মানে ওই সব সময় তো আর জল ঠেকালে চলবে না হাতটা, ওই মানে আস্তে আস্তে একটু আধটু কাজ করছি। তার মধ্যেও ঘরের কাজ অনেকটাই আমার হাজব্যান্ড হেল্প করছে। তো বাজারে গেছে, আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মেয়ে তো খেয়ে স্কুলে যাবে, তাই একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতের মধ্যে একটা ছোট্ট আলু দিয়ে দেবো আর ডিমটা পোচ করতে হবে। তো কালকে সেদ্ধ ডিম করেছিলাম, কালকে খেতেই চায়নি, অনেকটা জোর করে খাওয়াতে হয়েছে, তাই আজকে ভাবছি একটু পোচ করে দেবো। ডিম সেদ্ধটা একদমই খেতে চায় না, তবে পোচ ভাজা এগুলো কিন্তু আবার ভালো খায়, ভাজার থেকে পোচটা করে দিলে আরও ভালো খায়। আজকের বাজারটা যদি কালকে করে রাখতো তাও একটু সুবিধা হতো, তবু মেয়েটাকে একটু কিছু রান্না করে দিতে পারতাম। যেহেতু বাজার নেই তাই আর কি রান্নাটা করতে পারলাম না, নইলে যেই সময় উঠেছিলাম রান্নাটা বসিয়ে দিলে এতক্ষণে কিন্তু অনেকটাই রান্নাটা হয়ে যেত। তো আমার তো বাসি কাজকর্ম বলতে গেলে সবটাই হয়ে গেছে, আজকে আর এখন চান করব না। তো বেলায় চান করব, অনেক এখনও কাচার আছে, তো কিছুটা কেচে দিয়েছি, যতটুকু পেরেছি কেচেছি। আর বাকিগুলো হাজব্যান্ড আসলে ও জল তুলে দেবে, ও একটু ধরে ধরে আর কি দেবে, আমি কেচে নেব। ও কিন্তু এমনি সময় ঘরের কোনো রকম কাজকর্ম করে না জানো তো। তো আমার এরকম হয়ে আছে বলে তাই জন্য একটু আধটু আর কি সাহায্য করছে আমাকে। তো একা একা চা খেতে হবে আজকে, হাজব্যান্ড যেহেতু অনেক সকালে উঠে চা খেয়ে নিয়েছে, তো আমাকে এখন একাকেই চা খেতে হবে। ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে চাটা করে নিলাম। আর সকালবেলা বলো আর সন্ধেবেলায় বলো, একা একা চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, হাজব্যান্ড আস্তে আস্তে একটু বেলা হবে, ততক্ষণ চা না খেয়ে থাকতে পারবো না। নইলে হাজব্যান্ড এলে না সকালবেলা ও নিজে নিজে নিজের মতো করে চা খেয়ে নেয়, কিন্তু বেলায় আমি যখন চা করি তো আবার যদি আমি জিজ্ঞাসা করি চা খাবে, তখন কিন্তু আমার সঙ্গে আবার চা খায়। তো আজকে যেহেতু বাড়িতে নেই, তো এখন আস্তে আস্তে কটা বাজবে তার নেই ঠিক, তো অতক্ষণ বসে থাকবো, তাহলে কাজে এনার্জি পাবো কী করে বলো। তাই জন্যে চাটা খেয়ে নিলাম, নিয়ে আর চলে এসেছি এই যে বিছানাটা গোছাতে। তো বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, আগের সোমবার মানে চেঞ্জ করেছিলাম, আবার এই সোমবারে চেঞ্জ করলাম।
আবার পুজোর সময় একবার চেঞ্জ করব, মানে কালী পুজোর আগে চেঞ্জ করে দেব চাদরটা, যেহেতু পুরনো একটা চাদর মানে বেচাচ্ছি, তো পুজোর সময় ওই নতুন ব্লু চাদরটাই আর কি পেতে দেব। তো এই চাদরটা মোটামুটি এখনও রঙটা ঠিকঠাকই আছে। তো আর একটা যেটা পাতা হয় ওটার রঙটা একবারেই নষ্ট হয়ে গেছে, ওটা সুতির চাদর, তো সুতির জিনিসের দেখবে রঙটা একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর গরমকালে রোদ্দুরে দিলে দেখবে অনেকটা রোদ্দুরেতেও মানে কালার নষ্ট হয়ে যায়। তো এই চাদরটা আবার পুরোপুরি তো সুতির না, তো তাই জন্য আর কি রঙটা একটু ঠিক আছে। দেখবে সুতির জিনিসের রঙটা তাড়াতাড়ি নষ্ট হয়, আর সিল্ক জিনিসের মানে রঙটা খুব একটা ভালো নষ্ট হয় না। তো এর সঙ্গে আর একটা চাদর নিয়েছিলাম, ওই যে ব্লু চাদরটা যেটা আর কি এখন তুললাম, ওই চাদরটাও কিন্তু এই সঙ্গে নেওয়া হয়েছিল পুজোর সময় আগের বছর। তো এখন একটা নতুন আছে আর একটা পুরোই পুরনো হয়ে গেছে। তো আজকে আবার হাজব্যান্ড ওই নতুন যে বালিশগুলো তৈরি করেছিল সেই বালিশগুলো আর কি আজকে নিয়ে আসবে, কালকে তো দিয়ে এসেছে। আজকে দেখা যাক কীরকম কী নিয়ে আসে বালিশগুলো। তো আগের বারে নিয়ে এসেছিলো, মানে বালিশগুলো মোটামুটি ঠিকই ছিল, সাইজটা ঠিক ছিল, কিন্তু এতটা পরিমাণে উঁচু মাথায় দিলে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, তাই জন্য আর কি চেঞ্জ করতে বলেছিলাম। আর আজকে আবার কীরকম কী নিয়ে আসে, এখন যদি মানে ঠিক নাও হয় বালিশগুলো, যদি না আমার পছন্দও না হয়, কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো নিয়ে এলে দেখা যাবে কীরকম কী নিয়ে আসছে। বললো তো দুটো বালিশ কেটে আর কি তিনটে বালিশ বানাবে, দেখা যাক নিয়ে আসুক তারপরে। আর সব বালিশের কভারগুলো খুললাম না, শুধু মাথার বালিশের কভারগুলো খুলে কেচে দেব। আর মানে কোল বালিশগুলো না খুব একটা নোংরা হয় না, এগুলো যেহেতু ব্যবহার করা হয় না, আর মাথার বালিশগুলো ব্যবহার করা হয়, তাই জন্য আর কি কোল বালিশগুলো থাক ওগুলো আর কি। আর এখন কাচবো না, পরের বারে কাচবার। বালিশের কভারগুলো এতটাই বড় যে কি বলবো, খুব বিরক্তও লাগে জানো তো। এগুলো আর কি অতটা মানে তখন বুদ্ধি ছিল না, তাই জন্য এতটা বড় বড় নিয়ে এসছে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো আলু ভাজছি, এখানে নিয়ে এসছে মাংস, আর এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি। আর এদিকে নিয়ে এসছে এই যে মাটন। তো আমি খাই না, হাজব্যান্ড খায়, তো আমার জন্য ওই যে মুরগির মাংস নিয়ে এসছে আমার আর মেয়ের জন্যে, আর আমার হাজব্যান্ডের জন্য মাটন নিয়ে এসছে। তো আমাদের ঘরে মাটনটা হয় প্রায় বছরে 2 থেকে 1 বার। কী বলো তো, আমি তো খাই না আর হাজব্যান্ড খায়, কিন্তু ওই সব সময় ওর আবার ভালো লাগে না। তো খুব মাঝে সাঝে মানে 6 মাস অন্তর একবার আর কি হয়, ওই যে বললাম বছরে 2 বার কি 3 বার হয় না, 2 বার কি 1 বার হয়। যেহেতু ও ভালোবাসে, কিন্তু ভালোবাসে বলে তো একবার খেলে না ও আর এখন কিছুদিন খেতে চায় না। তো আজকে একটু ভালো করেই রান্না করব মাটনটা। আর আজকে সব রান্নাটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না, জানো তো অনেকটা বেলা হয়ে গেছে। জানো তো হাজব্যান্ড বাড়িতে থাকলে কাজ যেন দ্বিগুণ হয়ে যায়, তো কিছুটা কাচাকুচি করেছিলাম। তো তার মধ্যে সমস্ত মানে রান্নার জোগাড় যন্ত্র যেগুলো করতে অনেকটা সময় লাগে, আদা রসুনের পেস্ট কিছুই ছিল না, সবটাই আর কি সব ছাড়িয়ে আর কি পেস্ট করতে হলো, তাই জন্য অনেক সময় লেগে গেছে। আর এখন বাজে ওই 12টার মতো বাজে, তো দেরি হয়ে যাচ্ছে বলে কি করলাম বলো তো, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর এমনিতেও তো মাটনটা প্রেশারে সেদ্ধ করতে হবে, এখন একটু কষিয়ে নিই। আর আজকের মাটনটা একটু অনেকক্ষণ থেকে কষবো যাতে আরও সুন্দর খেতে হয়। তো অনেক দিন পর খাচ্ছি, একটু ভালোভাবে না রান্না করে দিলে আবার মানে কি বলবো ভালো লাগবে না খেতে, তাই জন্যে। তো প্রতিবারই ভাবি জানো তো যে মাটন আনলে আমি একটু চেষ্টা করব খাওয়ার, মানে শিখবো। সবাই এত মাটন ভালোবাসে, মাটন হলে মুরগির মাংস খেতে চায় না, তো আমি কেন পারি না, সবাই যখন পারে আমি কেন পারি না, এরকমই একটা চিন্তাভাবনা হয় মনের মধ্যে। তো প্রতিবারই ওই যখনই রান্না হয় না তখনই ভাবি যে এবারে আমি কিন্তু খাওয়া শিখে যাব, আজকে থেকেই স্টার্ট করে দেবো। কিন্তু ওই যে মানে মাটনের যে একটা গন্ধ, তো ওই গন্ধটাই না আমি একদম সহ্য করতে পারি না, খাবো কি। তো এই যে আমি রান্না বান্না করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না জানো তো, কিন্তু ওই যে খেতেই বেশি অসুবিধা হয়। তারপরে বাড়িতে রান্না হলে দেখবে মানে সারাদিন যেন ওই মাটনেরই গন্ধই আর কি ঘর মোমো করে, একদম ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো এই বড়িগুলো এনেছিলাম, সেই দুর্গা ঠাকুর দেখতে গিয়ে এনেছিলাম। 3 রকমের বড়ি আছে, মুসুর ডালের, মুগের ডালের, আর হচ্ছে আর একটা কী ডাল বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক 3 রকম আছে। ওগুলো কি করলাম বলো তো, প্রতিদিনই ভাবছি যে রান্না করব রান্না করব, কিন্তু রান্না করার সময় একদমই খেয়াল থাকে না, তাই একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি যাতে আর কি ভালো থাকে। এদিকে হাজব্যান্ড বাজার করে এনেছে পেঁপে, ঝিঙে, তারপরে হচ্ছে পালং শাক, মূলো, তরুলি, তারপরে হচ্ছে উচ্ছে, লেবু, শসা, টমেটো এগুলো আর কি বাজার করে এনেছে। তো দেখা যাক কবে কোনটা কি রান্না করব। আপাতত আজকে তো মানে মুরগির মাংস হচ্ছে, মাটন হচ্ছে, সব রকমই হচ্ছে, আজকে আর কোনো রকম সবজি রান্না করব না। তো ওই দিয়েই আর কি আমাদের হয়ে যাবে, রাত্রিবেলা তো রুটি হবে।
তো ভাত আর হচ্ছে মাংসর ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে হচ্ছে ওদিকে। আর আজকের মাটনটা না গরম জল করে করে না অল্প অল্প দিয়ে দিয়ে কষছি, যাতে আরও সুন্দর খেতে হয়। তো আর একটু কষানো হয়ে গেলে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড আবার অন্যরকম, জানো তো, মাটনের শুধু পাতলা ঝোলটাই ভালোবাসে, আর যে একটু অন্যরকমভাবে রান্না করবো ও আবার পছন্দ করে না। ও বলে মাটনটা এরকম পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগে। তো হাজব্যান্ডের কথা মতোই আর কি আজকে পাতলাই ঝোল করব, আর 2 কুচোর মতো আলু দিয়ে দেবো, মানে এবেলার একটা আর ওবেলার একটা। আর এখন এই যে ধনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে আর রেখে দিয়েছিলাম, কিন্তু কোঁচানো হয় না। তো এখন মাংসটা হয়ে এসেছে, এখন এই দেওয়ার জন্য আর কি কুচিয়ে রাখছি। আর আজকে বললাম তো সবটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যেত রান্নাবান্না, তাই আর শেয়ার করা হয় না। এখন এই যে খেতে বসে পড়েছি। তো মাটন হয়েছে না, আমার হাজব্যান্ড দেখো না নিজে নিজে সবটা বাটিতে ঢেলে নিচ্ছে, আমাকে আর দিতে হচ্ছে না। তো এটা যদি অন্য কিছু রান্না হতো না, হাড় গিস ও নিজে নিজে নিয়ে খেত না, আমি যতক্ষণ না তুলে দিতাম ও কিন্তু শুধুই ভাত খেত, তুলে না দিলেও কিন্তু খেতে চায় না। আজকে যেহেতু মাটন হয়েছে অনেক দিন পর, 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, তাই জন্য আর কি নিজেই তুলে খেয়ে নিচ্ছে। তো যখন আর কি ঝোলটা নামাচ্ছিলাম প্রেশার কুকার থেকে, তখন কিন্তু 1 পিস দিয়েছিলাম আর একটু ঝোল দিয়েছিলাম। আর যতটুকুই এনেছে সবটাই ওকেই খেতে হবে, আমরা তো কেউ খাবো না। মেয়ে আগে আগে খেত, জানো তো, এখন আবার একদমই পছন্দ করে না। তাই আর কি মুরগির মাংসটা আনা, নইলে আমার মতো হলে আমি একটু মাছ আনতে বলতাম, ওই দিয়ে আমার হয়ে যেত। কিন্তু মেয়ে যেহেতু মাটন খাবে না, মাংস আনতেই হবে। বাবা মাংস খাবে আর মেয়ে মাংস খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সকালবেলা যা কাচাকুচি করেছিলাম সবটাই শুকনো হয়ে গেছে, এখন তো ভালোই রোদ্দুর দিচ্ছে, মেঘলা আর হচ্ছেই না একদম। সকাল থেকে যে রোদ্দুর উঠছে একদম, কি বলবো, সন্ধ্যা পর্যন্ত। আর এখন যেহেতু সন্ধ্যাটা এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওই 5টা 5:30টার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো একদম কি বলবো, তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। তো কিন্তু শুকনো হয়ে গেলেও তখন আর ভাঁজ করা হয় না, এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এই চা খেলাম, চা খেয়ে আর ভাবলাম এগুলো একটু ভাঁজ করে রাখি, তারপরে সবজিপাতি কাটার আছে সেগুলো একটু কাটবো, নইলে আবার কালকে সকাল সকাল রান্নাটা বসাতে পারবো না, মেয়ের স্কুল আছে। তো আজকে আর রান্নাবান্না কিছু করব না, জানো তো। ওই তো ওবেলা মাংস করেছিলাম, কিন্তু এবেলা ভেবেছিলাম একটু রুটি করব। কিন্তু মাটন, জানো তো, আমার হাজব্যান্ড খেয়েছে, কিন্তু ওর আবার এখনও পর্যন্ত হজম হয়নি, তাই বলল যে এবেলা রুটি করতে হবে না, অল্প করে একটুখানি মুড়ি খেয়ে নে। এবার আমার মেয়ে তো মুড়ি খেতে ভালোবাসে, বিশেষ করে মাংসর ঝোল হলে ও মুড়িটাই বেশি খেতে পছন্দ করে, রুটিটা খুব একটা খায় না। তবে আমার একটু রুটি হলে ভালো হতো, কিন্তু আমার হাতের জন্য তো আমি আটা মাখাতে পারবো না। হাজব্যান্ডকে বললে হয়তো মাখিয়ে দেবে, কিন্তু আমার আর ওকে কাজ বলতে ইচ্ছা করে না, জানো তো। কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে বাসনটা মাজতে হয়, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওকে বাসন মাজতে হয়, তো কতই বা করবে। তাই জন্য আর ভাবলাম থাক, আমি ওই একটা দিন মুড়ি খেয়ে নেব। আমার রাত্রিবেলা মুড়ি ভাত এগুলো কিছুই ভালো লাগে না, আমার একটু রুটি হলে, কিংবা পরোটাটা খুব কমের ভাগই ভালো লাগে, রুটিটাই একটু বেশি ভালো লাগে, রুটিটা হলে একটু খাই। তো হবে না, যেহেতু মুড়ি খেয়েই শুতে হবে। এখন এগুলো ভাঁজ করে যেখানে জিনিস সব গুছিয়ে রেখে দেব। আর মেয়ের কয়েকটা আছে, আর নতুন যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু সন্ধ্যাবেলায় ভাঁজ করে নিয়েছিলাম, হ্যাঁ, সন্ধে হব তখনই আর কি, সন্ধে দেওয়ার পরেই ভাঁজ করে নিয়েছিলাম। ওগুলো কিন্তু এখনও আলমারিতে ঢোকানো হয়নি, তো ওগুলো বিছানার কোণে পড়ে আছে। তো ঢোকাবো করছি, মনেই থাকছে না, জানো তো, ঘরে গেলেই মনে পড়ছে, বাইরে এলে ভুলে যাচ্ছি। তো দেখি কখন মনে পড়ে তখন আর কি মনে করে ঢুকিয়ে দেবো আলমারির মধ্যে। আর এখন এই যে সবজি পাতি কাটতে বসেছি, কালকে এই যে কী রান্না করব না করব সমস্ত সবজি বার করে নিয়েছি, সবটাই আর কি আজকে কেটে নেব। আর কালকের জন্য ওই পেঁয়াজটা শুধু কাটার বাকি রেখে দেবো, কারণ আজকে তো পেঁয়াজ কেটে রাখলে গন্ধ ছাড়বে, তাই জন্য যখন রান্না করব তখন পেঁয়াজটা কেটে নেব। এই যে পালং শাক এনেছিলাম, পালং শাকটা না কী হয়েছে বলো তো, কবের পালং শাক আমার ঠিক জানা নেই, পালং শাকটা দেখছি না দানা হয়ে গেছে, শীষ হয়ে গেছে, পেকে গেছে পালং শাকটা। বঁটিতে যখন কাটছি তখন সেই ডাঁটা কাটলে যেমন মনে হয় সেরকম মনে হচ্ছে। তো এটা দিয়ে কি ডালনা করবো আমি বুঝতে পারছি না, এতটাই পাকা শাকটা, আমার হাজব্যান্ডও বুঝতে পারেনি, জানো তো। তো যাই হোক, সবজিপাতি সব কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পালং শাকে কেমন শীষ হয়ে গেছে। তো এটা আগের বছরের না এই বছরের আমার ঠিক জানা নেই, তো কেটে ফেলেছি, এখন রান্না করতেই হবে। তার সঙ্গে একটু মূলো কেটেছি, আর হচ্ছে আলু কেটেছি, আর এই যে উচ্ছেগুলো কেটেছি, এগুলো ভাতে দেব। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।